এই সরকার দুর্নীতিবাজ এবং সব ক্ষেত্রে, শিক্ষা ক্ষেত্রে, স্বাস্থ্য ক্ষেত্রে, সব ক্ষেত্রে ফেল। আর যখন ভোট আসে শুধু ভাতা, লক্ষ্মীর ভাণ্ডার এবং বেকার ভাতা এগুলো দিয়ে ভোট নেয়। এখানে যেসব আদিবাসী স্কুল আছে সেই স্কুলে কোনো শিক্ষার উন্নতি তো নাই, কোনো মানে সেরকম পড়াশোনার কোনো শিক্ষক নাই। আবার এখানে যে এখানকার যে সরকার আছে, পশ্চিমবঙ্গ সরকার শুধুমাত্র আদিবাসীদের মূর্খ বানিয়ে রেখেছে। কারণ এদের দিয়ে মিটিং মিছিলে নিয়ে যাবে, ভোট করাবে, অবশ্য এদের কোনো উন্নয়ন করবে না। কারণ এদের যদি উন্নয়ন করে বা শিক্ষার ক্ষেত্রে বেশি শিক্ষিত হয় তাহলে তো ওদের কথা শুনবে না তৃণমূল সরকারের কথা। তাই এদের যে মূর্খ বানিয়ে রেখেছে এবং তাদের দিয়ে বিভিন্ন রকমের অসামাজিক কাজকর্ম করায় তৃণমূল সরকার। এই ভোটের সময় শুধু মদ মাংস দিয়ে ভোট করাবে আর এদের মূর্খ বানিয়ে রাখে। আপনি বিশ্বাস না স্কুলে স্কুলে যে দেখবেন কোনো স্কুলে সে শিক্ষার মান নাই, শিক্ষা দুর্নীতি তো হয়েছে। কোনো স্কুলে সেরকম মতো শিক্ষক পাওয়া যাচ্ছে না। আদিবাসীদের তো কোনো রকম শিক্ষার উন্নয়ন নেই। এখন তো মাধ্যমিক পরীক্ষাতে অনেক কমে গেছে। উচ্চ মাধ্যমিক আগে যে রকম পরীক্ষার্থী ছিল গ্রামে গ্রামে ঘুরলে দেখা যাবে, এখন আর সেই রকম যখন 6, 7, 8 পাস করে আর কেউ পড়াশোনা করছে না। কারণ কোনো চাকরি নাই, বেকারের এই গোটা পশ্চিমবঙ্গ ভরে গেছে। এখানে কোনো রকম শিক্ষার মান নাই, কোনো চাকরি নাই, এই জন্য সবাই কাজকর্মে নিয়োজিত হয়ে গেছে। আমার তো মনে হয়, আমার সাধারণ জনগণ হিসেবে মনে করি যে পশ্চিমবঙ্গে শিক্ষার মান উন্নত না হলে, চাকরি বাকরি না হলে এখানকার সাধারণ জনগণ, শিক্ষিত বেকাররা বেকার হয়ে যাচ্ছে এবং পরিচয় শ্রমিক হয়ে বাইরে বাইরে কাজ করে বেড়াচ্ছে। এরা শুধুমাত্র ভোট ব্যাংকে পরিণত করেছে। এরা কোনো উন্নয়ন করে না। এই সরকার দুর্নীতিবাজ এবং সব ক্ষেত্রে, শিক্ষা ক্ষেত্রে, স্বাস্থ্য ক্ষেত্রে, সব ক্ষেত্রে ফেল। সব ক্ষেত্রে দুর্নীতি। এরা কোনো রকম উন্নয়ন করে, শুধু ভাতা বেঁধে ভোট নেয়। আর যখন ভোট আসে শুধু ভাতা, লক্ষ্মীর ভাণ্ডার এবং বেকার ভাতা এগুলো দিয়ে ভোট নেয় আর ভোটে আশ্বাস দেয়, আর পরে আর কিছু করে না।